إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلا تجد له وليا مرشدا. هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له. وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل محبت شهيد قلنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তুমি তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শত বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমারি জন্য আমারে মন বেকুল। ওগো রাসূল, প্রাণের রাসূল, প্রিয় রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে একটি দ্বীনি মজলিসে বসে দ্বীনি কথাবার্তা শোনার মতো তৌফিক দান করেছেন সে রব্বে কারীমের দরবারে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার শব্দকে উজাড় করে দিয়ে
কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সমীরনগর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন ও সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের প্রধান অতিথি ফিরে কামেল রাহবার উম্মত আল্লামা আব্দুল আউয়াল সাহেব, প্রধান বক্তা মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী নেত্রকোনা, আরও অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, এলাকার প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লিয়ান ইকরাম, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, শুরুতেই কালামে হাকিমের ৩০ পারার সূরা নাজিআতের ৪০-৪১ নং আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা নাজিআতের মধ্যে ঘোষণা করলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, আর যে ব্যক্তি রবের ভয়ে নিজের আত্মাকে যাবতীয় পাপাচার থেকে, যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করলো, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আমার ওই বান্দার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে একজন বান্দার মর্যাদার বিভিন্ন স্তর রয়েছে। তার মধ্যে অন্যতম একটি স্তর হচ্ছে বান্দা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, ফরজগারি অর্জন করবে। তার পূর্বে আরো দুইটি স্তর রয়েছে, যে বান্দা মুমিন হবে, মুসলিম হবে, এরপর মুত্তাকি, এরপর মুহসিন। এক একটা ক্যাটাগরি এক একটা ক্যাটাগরি আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ। প্রথমেই একজন মানুষ যখন ঈমান আনে তখন সে সাক্ষ্য দেয় শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তুহজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে সে ঈমানদার হয়। এই ঈমানদার ব্যক্তিকে যখন মুমিন হতে হয় তখন সেই ঈমানদার ব্যক্তিকে হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, ঈমানের এই সংজ্ঞায় তার বাস্তব জীবনে প্রতিপালন করতে হয়। ঈমান শব্দের শাব্দিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, আল ইকরার আত তাসদীক, স্বীকৃতি দেওয়া এবং মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা। এই ঈমানের মাত্রা যদি বর্ণনা করি, আমনুন মূল ধাতু থেকে নেওয়া, এর অর্থ হচ্ছে নিরাপত্তা দেওয়া। কোনো বান্দা যখন কালিমা পড়ে ঈমান আনে, ওই ঈমানের উপর ভিত্তি করে ঈমানের বাস্তব প্রতিফলন তার বাস্তব জীবনে ঘটায়, তখন এই ঈমান বান্দাকে দৈহিক রোগ থেকে মুক্তি দেয়। দৈহিক রোগ থেকে কিভাবে মুক্তি দেয়? ঈমানদার ব্যক্তির যখন কোনো রোগ ব্যাধি হয়, ঈমানদার ব্যক্তি সেই রোগ ব্যাধিকে রবের পক্ষ থেকে নিয়ামত মনে করে রব তাকে পরীক্ষা করছেন রোগ ব্যাধি দ্বারা। এই রোগ ব্যাধিকে সে পরীক্ষা মনে করে ধৈর্য ধারণ করে, আর আল্লাহ তাআলা এই ধৈর্যশীল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
এমনি ভাবে কোনো ব্যক্তি যখন ঈমান আনে, হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ যখন গ্রহণ করে ফেলে, তখন এই বান্দা তার অন্তরের রোগ থেকে মুক্তি লাভ করে। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যারা ঈমান গ্রহণ করে না, যারা কাফির, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, অন্তরের ব্যাধি রয়েছে। আল্লাহ তাআলা এই ঈমানদার ব্যক্তির ঈমান আনয়নের ফলে তার অন্তরের ব্যাধি থেকে তাকে মুক্ত করেন। এমনি ভাবে ঈমান কোন পরিবারে যদি স্বামী স্ত্রী ঝগড়া, সংসারে অশান্তি, যদি স্বামী স্ত্রী দুইজনের উভয়ই যদি ঈমানদার হয়ে যায়, উভয়ের মধ্যে ঈমানের স্বাদ যখন আস্বাদন করা হয়, তখন ওই মুমিন এবং মুমিনা বান্দার সংসার একটি জান্নাতি সংসারে পরিণত হয়। এমনি ভাবে ঈমান সেই সংসারকে নিরাপত্তা দান করে। এমনি ভাবে এক পরিবার থেকে আরেক পরিবার, এক সমাজ থেকে আরেক সমাজ, সমাজের প্রত্যেকটা মানুষ যদি ঈমানদার হয়ে যায়, ঈমানের সেই হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, এই তিন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যায়, তখন সেই ঈমান তার আমান দ্বারা সেই সমাজকে রক্ষা করে। সেই সমাজের মধ্যে কোনো জেনা ব্যভিচার থাকে না, কোনো সুদ থাকে না, কোনো ঘুষ থাকে না। সমাজের যুব সমাজ কোনো মাদকাসক্ত হয় না, কোনো ইয়াবায় আসক্ত হয় না। সেই সমাজ একটি জান্নাতি সমাজে পরিণত হয়ে যায়। এমনি ভাবে ঈমান তার আমান দ্বারা একটি সমাজ থেকে আরেকটি সমাজ যখন এভাবে বৃদ্ধি পেতে থাকে, রাষ্ট্রের মধ্যে অশান্তি, এক দল আরেক দলের উপর প্রভাব ফেলে, রাজনৈতিক ক্ষমতার বলে হামলা মামলা, গুম খুন, লুটতরাজ, লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশে অশান্তির সৃষ্টি করে, দলীয় কোন্দলের সৃষ্টি করে। যদি রাজনৈতিক দলগুলোর নেতারা যদি পূর্ণ মুমিন হয়ে যায়, পূর্ণ ঈমানদার হয়ে যায়, তবে এই রাজনৈতিক নেতাদের মধ্যে যখন ঈমানের স্বাদ এসে যাবে, তখন সেই রাষ্ট্রে যারা সরকার গঠন করবে, তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। কিভাবে রাষ্ট্র ইসলামীভাবে পরিচালনা করা যায়, ইসলামী বিধান কিভাবে পরিচালনা করা যায়, ইসলামী হুকুমত কিভাবে কায়েম করা যায়, তারা সদা তৎপর থাকবে। এমনিভাবে এই ঈমান তার আমান দ্বারা সেই রাষ্ট্রকে নিরাপত্তা দান করে। এমনিভাবে আন্তর্জাতিকভাবে এক দেশ অপর দেশের উপর আক্রমণ করে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, খনিজ সম্পদকে কেন্দ্র করে, অস্ত্রকে কেন্দ্র করে বিভিন্নভাবে এক দেশ অপর দেশের উপর আধিপত্য দেখাতে গিয়ে পাল্টা আক্রমণ করে দেশে দেশে অশান্তি সৃষ্টি করে। যদি প্রত্যেকটা দেশের মানুষ পূর্ণভাবে ঈমানদার হয়ে যায়, ঈমানের স্বাদ গ্রহণ করে, ঈমানের বৈশিষ্ট্য বাস্তব জীবনে ধারণ করে, তবে প্রত্যেকটা রাষ্ট্র এমনিভাবে জান্নাতি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সেই খোলাফায়ে রাশিদের আমলের সময় যেভাবে খোলাফায়ে রাশিদগণ রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এমনিভাবে তার ঈমান মানুষকে নিরাপত্তা দিতে দিতে বান্দা যখন কবরে চলে যায়, মুনকার নাকিরের সেই কঠিন প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যায়। ঈমান তাকে সেখানে নিরাপত্তা দান করে। এমনিভাবে নিরাপত্তা দিতে দিতে সর্বোপরি অনন্তকালের যাত্রীকে নিরাপত্তা দিতে দিতে ঈমান জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ঈমানের কি পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন! যার অন্তরে ঈমানের বীজ রয়েছে, সে ঈমান তার বাস্তব জীবনে সে ধারণ করে, আমল করে, আল্লাহ তাআলা তাকে ঈমানের স্বাদ অর্জন করতে সক্ষম করান, আর এর মাধ্যমে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কাজেই
এই ঈমান নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি, রবের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা যাতে আমাদের এই ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপর দ্বিতীয় নম্বর যে স্তর রয়েছে, আল্লাহ তাআলা তার বান্দাকে আরেকটু আপডেট দেখতে চান, যে সে মুমিন হলো, তাকে আরেকটু তিনি কাছে নিতে চান। এখন তাকে তিনি মুসলিম হওয়ার জন্য আহ্বান জানান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলিম না হয়ে, পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে এসো না। মুসলিম কি জিনিস? মুসলিম পুরোটাই হচ্ছে আমলের একটা জিনিস। আমরা ঈমান আনার পর বান্দার উপর তার আমলগুলো আবশ্যক হয়ে যায়। মুসলিম আল ইসতিলামুন এর পরিভাষা অর্থাৎ আত্মসমর্পণ করা। একজন মুমিন যখন তার আপাদমস্তক রবের কাছে আত্মসমর্পণ করে দেয়, আত্মসমর্পণ করে ইবাদতে কাটায়, তখন তাকে আমরা বলি মুসলিম। হাদিস শরীফে এসেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কাজে আমাদের চিন্তার বিষয়, কিভাবে আমরা নিরাপত্তা লাভ করব। প্রিয় উপস্থিতি, এই ইসলামের অন্যতম একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে যে ঈমানের বাস্তব প্রতিফলন আমাদের বাস্তব জীবনে ঘটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে ইসলাম অনুযায়ী রবের কাছে আত্মসমর্পণ করার তৌফিক রব্বে কারীম আমাদের দান করুক। এরপর 3 নম্বর স্তর হচ্ছে তাকওয়া, মুত্তাকি হওয়া। তাকওয়া কি জিনিস? ওয়াকায়ুন মূল ধাতু থেকে নেওয়া, শাব্দিক অর্থ হচ্ছে আল খাশিয়াতুন, আত-তাখওয়িফ ভয়, প্রোটেক্টর বাধা দেওয়া, ডিফেন্স প্রতিরক্ষা করা, গড কনসিয়াসনেস খোদা ভীরুতা, ফেয়ার অফ আল্লাহ, লাভ অফ আল্লাহ, আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা। মুমিন বান্দার 2টি ডানা থাকবে, একটি ডানার নাম হবে আল্লাহর ভয়, অপর ডানায় থাকবে আল্লাহর ভালোবাসা। মুমিন বান্দা তার একটি ডানায় ভর করে আল্লাহর ভয়ে ভীত হয়ে আমলে সাইয়্যা থেকে বিরত থাকবে, অপর একটি ডানা রয়েছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত। আল্লাহর মুহাব্বতে অনুপ্রাণিত হয়ে মুমিন বান্দা আমলে সালেহ করতে করতে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে সাহাবায়ে কেরাম একই মজলিসে বসে আছেন, তাকওয়ার ডেফিনিশন এক একজন এক একভাবে দিচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের এক কোণে উবাই ইবনে কাব বসে আছেন। প্রশ্ন করলেন, এ উবাই ইবনে কাব, তোমার কাছে কি তাকওয়ার কোনো ডেফিনিশন নেই? তোমার কাছে কি কোনো তাকওয়ার সংজ্ঞা নাই? তুমি কি কিছু বলবা না? উবাই ইবনে কাব পাল্টা প্রশ্ন করলেন, আমা সালাকতু তরিকান যা শাওকিন, হে ওমর,
তুমি কি কাঁটাযুক্ত এমন কোন রাস্তা দিয়ে কখনো হেঁটেছ? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ক্বালা বালা, হ্যাঁ আমি তো হেঁটেছি। উবাই বললেন, ক্বালা ফামা আমিলতা, তখন তুমি কি করেছ? ক্বালা শাম্মারতু ওয়াজতাহাদতু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে হেঁটেছ কাঁটাযুক্ত রাস্তা দিয়ে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জামা কাপড় এমন ভাবে গুটিয়ে নিয়েছি, এমন ভাবে আঁটোসাঁটো হয়ে হেঁটেছি যাতে আমার ডানের কাঁটা আমার গায়ে না লেগে যায়, বায়ের কাঁটা না লেগে যায়, নিচের কাঁটা উপরের কাঁটা যাতে আমার গায়ে না লেগে যায়, এমন ভাবে হেঁটেছি খুব সতর্ক ভাবে। ফাযালিকা তাকওয়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই তো তাকওয়া। তুমি আমাকে তাকওয়ার সংজ্ঞা জিজ্ঞাসা করছো, এটাই তো তাকওয়া। মুমিন ব্যক্তি এমন ভাবে সংগোপনে চলবে, তার ডানে গুনাহ, বায়ে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, চতুর্দিকে গুনাহ আর গুনাহ, এই গুনার মাঝখানে থেকে মুমিন ব্যক্তি এমন ভাবে চলবে কোনো গুনাহ তাকে স্পর্শ করবে না। আপনারা বাইম মাছ চেনেন তো নাকি? যখন কাদার গহীন থেকে বাইম মাছ টেনে উঠানো হয়, এর মধ্যে কি কোনো কাদা লাগে? কোনো কাদা লাগে না। যখন সূর্যের আলোতে উঠানো হয় ঝকঝকা পকপকা। একজন মুমিনের হৃদয়টা তো এরকম হওয়ার কথা, শত গুনার বেষ্টনীর মধ্যে সে থাকবে কিন্তু কোনো গুনাহ তাকে স্পর্শ করবে না। এমনি ভাবে মুমিন ব্যক্তি বিভিন্ন গুনাহ থেকে মুক্ত থেকে তার জীবন অতিবাহিত করতে থাকবে। তার এই কাঁটাযুক্ত এই রাস্তা সে অতিবাহিত করতে করতে সেই কাঁটাযুক্ত রাস্তার অপর প্রান্তে রয়েছে তার মৃত্যু, মৃত্যুর পরেই রয়েছে তার জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাজেই এই তাকওয়া কিভাবে অর্জন করতে হবে আমাদের? তাকওয়ার তিনটা স্তর রয়েছে, তিনটা ক্লাস রয়েছে তাকওয়ার। মিলিয়ে দেখেন আপনি তাকওয়ার ক্লাসে ভর্তি হতে পেরেছেন কিনা। তারকু মাহরামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়ার এক নম্বর স্তর হচ্ছে যে আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেগুলো বর্জন করা, ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ, আর যেগুলো ফরজ করে দিয়েছেন যে আমলগুলো, বিধানগুলো, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা। এখন আপনি মিলিয়ে দেখেন আপনার বাস্তব জীবনে কি এটা হচ্ছে? আপনি কি হারামগুলো বর্জন করতে পেরেছেন? আপনি কি হালালগুলো যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন সেগুলো কি আপনি পালন করতে পেরেছেন? যদি পারেন তবে আপনি তাকওয়ার ক্লাসে ভর্তি হতে পেরেছেন। দুই নম্বর হচ্ছে হিফজুন নাফসি মিন্না ইউসাম, সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। আর তিন নম্বর হচ্ছে সন্দেহজনক আমল থেকে নিজেকে বিরত রাখা। কাজেই একজন মুত্তাকি বান্দা সর্বদা আল্লাহকে ভয় করে যে রবের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। রবের কাছে আমি কি জবাব দেব? রব আমাকে দেখছেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে তারা কখনো পথ ভুলে যায় না। সর্বদা তারা চিন্তা করে রবের কাছে আমাদের দাঁড়াতে হবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের সেই জান্নাতের কথা তাদের মাথায় থাকে যে রবের সম্মুখে দাঁড়াতে হবে, রবের ভয়। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে সেই রবের ভয়
অন্তরের মধ্যে লালন করে রবের ভালোবাসায় সিক্ত হয়ে রবের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আমলে সালেহ বেশি বেশি করে আর রবের ভয়কে অন্তরে লালন করে আমলে সাইয়্যাকে বিরত রেখে আল্লাহর সেই গোলামিত্ব পূর্ণভাবে করে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।